কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আমি শুভ নতুন একটা ভিডিও নিয়ে। আজকের প্রসঙ্গ ভাই সেই কলিং বিষয়। কারণ আমি কিছুক্ষণ আগে এটা নিয়ে আসলে একটু যাচাই করার চেষ্টা করছি যে আসলে আমরা শুনছি তো শুধু সংবাদে, নিউজে যে কলিং ভিসা খুলতাছে। কিন্তু এটা মানে কতটুকু সত্য? অফিসিয়ালি আসলে মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে এটা কি অনুমতি দিছে? ওরা কি নিউজ করছে যে আচ্ছা ঠিক আছে আপনারা বাংলাদেশ থেকে লোক পাঠাইতে পারেন? পরে জানতে পারি যে না, আপনার এখন পর্যন্ত মালয়েশিয়ার অফিসিয়ালি গভর্নমেন্ট থেকে এরকম কোনো নিউজ আসে নাই যে বাংলাদেশ থেকে আপনারা লোক পাঠাইতে পারেন। ঠিক আছে? এখন পর্যন্ত ওরকম কোনো নিউজ করা হয়নি। আপনারা চাইলে এটা নিজেও যাচাই করতে পারেন। কিন্তু ইতিমধ্যে দেখা যাইতেছে যে হয়তো বা মানে আগের কোনো কোম্পানি আপনার যে কলিং ভিসায় লোক পাঠিয়েছে, যেরকম বাঁশির দেশের ওইসব ভিডিও তো হয়তো বা এখন আপনার ফেসবুকে পাওয়া যাইতেছে। এইসব ভিডিও এখন ফেসবুকে আপলোড দিয়ে অনেক মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলানোর চেষ্টা করতেছে যে আচ্ছা কলিং মনে হয় ছাইড়ে দিছে, লোক মনে আসতেছে, ফ্ল্যাট মনে হইতেছে। কোনো কিছুই না ভাই, কোনো কিছু হইতেছে না। আপনারা যদি দেখেও থাকেন এগুলো আগে, ঠিক আছে? আর তারপরেও জানি না যে ভিতরে ভিতরে যদি কেউ করে থাকে, কারণ আমি যতটুকু জানি বর্তমানে অফিসিয়ালি এখনও কোনো অ্যানাউন্স করে নাই আপনার মালয়েশিয়া গভর্নমেন্ট। আপনার দুই দেশের সাথে চুক্তি হয়েছে, প্রায় 30,000 থেকে 40,000 লোকের মতো ওনারা আনবে। মানে মালয়েশিয়ার গভর্নমেন্ট 30,000 থেকে 40,000 লোকের মতো কথাবার্তা হয়েছে আর কি দুই দেশের ভিতরে। তো বাংলাদেশ থেকে যদি 30,000 থেকে 40,000 লোকের মতো আসে এই কলিং ভিসায়, তাহলে আপনারা কি দেখতে পারবেন না? আপনারা ফেসবুকে নিউজ পাবেন না? ফ্লাইট যে হবে তখন কি আপনারা দেখবেন না? অবশ্যই দেখবেন। কিন্তু এইগুলো কিন্তু এখন হইতেছে না। আপাতত সব কিছু বন্ধ আছে। আর আমি কিছুদিন আগে আমি নিজেও আসলে ফেসবুকে একটা ভিডিও দেখছি। আমি নিজেও দেখে বুঝতে পারিনি যে আসলে এটা কি বর্তমানে নাকি আগের। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা দেখে যে এটা আগের ভিডিও। কারণ 2022-এর 23-এ কলিংয়ে কিন্তু মালয়েশিয়া আইসে লাস্ট যে কলিং ভিসা খুলছিল। সো এর জন্য বললাম যে আপনারা একটু ওয়েট করেন, একটু সবুর করেন, যাতে আপনি কোনো প্রতারিতর শিকার না হন আর কি। আমার এক পরিচিত ভাই আছে, উনিও আসলে কোম্পানির মাধ্যমে আপনার লোক আনে আর কি। তো পরে আমি ওই ভাইয়ের সাথে আলাপ করলাম যে ভাই আপনি তাহলে এই কলিং ভিসায় কি লোক আনতেছেন নাকি? ভাই আমার ইচ্ছা তো আছে, কিন্তু এখন পর্যন্ত আমি কারো পাসপোর্ট বা টাকা জমা নিইনি। অনেকজনই আছে এই কথা শুনে মনে করেন পাগল হয়ে গেছে যে বাড়িতে পাসপোর্ট এবং পাসপোর্টের সাথে টাকাও নিয়ে এসে 50,000 করে, 50-1 লাখ করে, যে ভাই এই 50,000 টাকা দিলাম ভাই রাখেন, এই 1 লাখ টাকা দিলাম ভাই রাখেন, আমারে ভাই একটু মালয়েশিয়া নিয়ে যান। শুনে বলতেছে ভাই এখন অফিসিয়ালি যেহেতু কোনো নিউজ আসেনি, আপনি একটু সবুর করেন, ওয়েট করেন। যখন অফিসিয়ালি নিউজ দেবে তখন আমি আপনার কাছ থেকে পাসপোর্ট টাকা নিমুনি, সমস্যা নেই। আমি পরে পাসপোর্ট চামুনি আপনাদের কাছে, আপনারা এখন সবুর করেন। এত তাড়াহুড়ার কিছু নাই, ঠিক আছে? যখন অফিসিয়ালি অ্যানাউন্স হবে ইনশাল্লাহ আমিও আপনাদেরকে আমার ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেলে জানানোর চেষ্টা করব। তখন আপনারা চাইলে যে কোনো একটা ভালো এজেন্সির কাছে যাতে প্রতারিত শিকার না হন, একটু যাচাই বাছাই করে দিয়েন, যাতে আপনি কোনো ঝামেলা ছাড়াই যেন মালয়েশিয়া পৌঁছাইতে পারেন। ঠিক আছে? সো আর একটা ভাই আমাকে জিজ্ঞেস করছিল যে গত ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইছিল যে DHL একটা কোম্পানি আছে মালয়েশিয়া। সো ভাই এই কোম্পানিটা কেমন হবে? সো পরে আমি একটু যাচাই করার চেষ্টা করলাম যে এই কোম্পানি আছে কিনা মালয়েশিয়াতে। জি, পরে আমি দেখছি যে এই কোম্পানি আছে, অনেক বড় একটা কোম্পানি। এটা হলো কুরিয়ার সার্ভিস, মানে মালটাল ডেলিভারি করে আর কি। সো আর কোম্পানির সাথে পার্সোনালি আমি একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি কন্ট্যাক্ট করতে পারিনি। ইভেন আমি ফোনও করছিলাম, আমার ফোনটা রিসিভ করে নাই। আপনারা যদি চান কোম্পানি মানে যে ওয়েবসাইট আছে সেখানে নাম্বার থাকে, পরে আপনি যদি চেষ্টা করেন একটু জিমেল আইডিও ওখানে থাকে, আপনি চাইলে ওটা সংগ্রহ করতে পারবেন। আপনি চাইলে ওদেরকে জিমেলে মেসেজ করতে পারেন। আপনি যদি না পারেন, যারা এসব বিষয় বুঝে তাদেরকে মেসেজ করাইতে পারেন যে আচ্ছা আপনার কোম্পানিকে আসলেই লোক নিতেছে কিনা, এই বিষয়ে আপনি চাইলে বিস্তারিত লিখে তাকে পাঠাইতে পারেন। পরে তারা যদি মনে হয় যে রিপ্লাই করবে, তাহলে তারা রিপ্লাই করতেও পারে। ঠিক আছে? সো এইভাবে চাইলে আপনি যাচাই করতে পারেন, বা আপনার যদি কোনো পরিচিত লোক থাকে তাদের দিয়ে পার্সোনালি যে ভাই এই কোম্পানি কীরকম, যে আপনি একটু দেখেন কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন কিনা, যে কোম্পানি ভালো কিনা, আগে যারা গেছে ওরা ভালো আছে কিনা। আপনি চাইলে এইভাবে যাচাই করতে পারেন আর কি, যদি আপনার কেউ পরিচিত থাকে। আর তারপরে এমনি যদি নর্মালি আপনি আমার কাছে জানতে চান, কমেন্ট বক্সে আমার কমেন্ট করে জানাইতে পারেন যে এই কোম্পানি সত্যি মালয়েশিয়া আছে কিনা, লোক আনতেছে কিনা। আমি চেষ্টা করবো আর কি। পরে যেরকম যে গতকাল DHL নামের যে কোম্পানি আসলো কুরিয়ার সার্ভিস, আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আপনার ও আমার কোনো রেসপন্স করে নাই। আপনি চাইলে ইমেল করতে পারেন, এটা আসলেই অনেক বড় একটা মাধ্যম যোগাযোগ করার, এবং এখানে আপনি যদি কোনো কিছু পাঠান তাহলে অবশ্যই রেসপন্স করে, একটু সময় লাগলেও।
সো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও আর লম্বা করব না, ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট পেলে আমি আপনারা জানার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড বাই।